হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আমরা এখন কোথায় যাচ্ছি? রথযাত্রায়। একদম। তো চলো আমরা এখন যাচ্ছি রথযাত্রায়, মানে খুব মজা হবে। সব বান্ধবীরা মিলে, বান্ধবীরা সবাই আসেনি, আসছে। আরো অনেকদিন পর আমার বাড়িতে এসেছে। কি পিটি লাগছে গাইস ওকে। তো আমাকে কেমন লাগছে? আমি তো মেকআপ পার্সন নই, আমি মেকআপ করিনি গাইস। ওকে দেখো কি সুন্দর লাগছে। তো চলো চলো গাইস আমরা বের হই এখন। এ দেখো আমার বুনু রেডি হয়ে গেছে। আর এই যে যাওয়ার আগে আমার খাটের অবস্থাটা এরকম থাকে গাইস। আর এই যে হাই গাইস, বাবা আরে লালি কই? এই দলের জন্য লালিকে দেখা যাচ্ছে। তো গাইস আমরা তো বেরিয়ে পড়েছি, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা এখন কি বলে দোকানের সামনে দাঁড়িয়ে আছি একটা। আমাকে কি সুন্দর লাগছে রে এই ফোনটাতে। তারপর তোমরা তো দেখতেই পেলে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা যেতে না যেতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ সবার কাছেই কিন্তু ভাই বোন ছিল। যেহেতু আমার কাছে আরও 2-3টে বান্ধবীর কাছে সব ভাই বোনরা ছিল, যেহেতু ওরা ছোটো মানুষ ভিজে যাবে, তার জন্য কিন্তু আমরা একটা দোকানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম। আরে ভাবছো এই কজন মিলে বেরিয়েছি? না না, আরও অনেক ফ্রেন্ডসরা আছে যারা আমাদের জন্য রাস্তাতেই ওয়েট করছিল। এইদিকে দেখো বৃষ্টি কমলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ওদের সাথে দেখা করার জন্য। আর ওদের সাথে দেখা হয়ে গেছিলো। আর সামনেই দেখো একটা রথ দেখতে পেয়ে গেছি, বড় একটা রথ। আর এদিকে দেখো জগন্নাথ দেবকে কি দারুণ করে সাজিয়েছে। আর সামনে কিন্তু একটা গোপু সোনা ছিল, মানে দারুণ লাগছিল। আচ্ছা তোমরা কারা কারা রথের দিন বেরিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে দেখো কিছুটা পথ যেতে না যেতে আবারও কিন্তু ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তাও বৃষ্টির মধ্যে এত ভিড় হয়েছিল তোমাদেরকে আর কি বলবো। আর তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের বন্ধুরা দাঁড়িয়েছিল, এই যে তারা আমাদের সাথে দেখা করে নিয়েছে। আর তারপর সবাই একসাথে মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। সত্যি বলতে রাস্তায় লোক দেখে কেমন একটা দুর্গা পুজোর কথা মনে পড়ে গেছে। মানে রথে যে এত ভিড় হয়। আর সত্যি বলতে আমি না কোনোবার রথে সেভাবে একটা বেরোই না, কিন্তু এবার সব বান্ধবীরা মিলে প্ল্যানিং করলাম, তাই কিন্তু বেরিয়েছিলাম। রথের দিন কিন্তু ভ্লগটা আমি শুধু ইন্ট্রো মেরে রেখেছিলাম, তারপর কিন্তু পুরো ভ্লগটা কন্টিনিউ করেছে আমার এই বান্ধবী। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথই চলে গেছিলাম। তারপর কিন্তু কিছুটা বান্ধবী বলল যে রাত হয়ে গেছে, তাই ওরা বাড়ি চলে যাবে। তো যাই হোক ওরা বাড়ি চলে গেছিল আর আমরা কয়েকজন মিলেই ঘুরেছিলাম। বাট সত্যি বলতে ওই দিন মানে এত মজা করেছি আমরা সবাই মিলে। আর আমাদের এখানে ব্রিজ আছে একটা, ওই ব্রিজের উপরে গিয়ে বেশ সুন্দরভাবে অনেক ফটো তুলেছি, যেগুলো তো তোমরা অলরেডি আমার ফেসবুকে দেখেই নিয়েছো। যারা যারা দেখোনি তারা যাও গিয়ে পূজা বৈদ্য সার্চ করে চেক আউট করে আসো। এদিকে দেখো আমি যে বুনুকে নিয়ে গেছিলাম, বুনু তো আমার সাথে সারাটা রাস্তা ছিলই না, সবসময় আমার বান্ধবীর হাত ধরেই ছিল। মানে ওকে পেলে ও আমার কথাও ভুলে যায়। কাকা বাবা মানে আমরা সেই মজা করছি। হ্যাঁ বৃষ্টি তো আমরা বেরিয়ে পড়েছি গাইস। এই ধাক্কা মার। আমি তো তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছিলাম আমরা বন্ধু বান্ধবীরা একসাথে থাকবো আর আমরা এনজয় করব না, এইটা কি হতে পারে। তো আমরা কিন্তু ফাটিয়ে মজা করেছিলাম। এবছর কিন্তু বনগাঁতে রথের দিন সেই লেভেলের ভিড় হয়েছিল। আর সত্যি কথা বলতে যে আমাদের বনগাঁতে এই বছরই কিন্তু 2-3টে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আর সেখান থেকেও কিন্তু রথ বার করেছিল। আর ব্যাপারটা হলো আমরা যে কতগুলো রথ দেখেছি সত্যি গুণে শেষ করতে পারবো না।
সত্যি বলতে বৃষ্টি ভেজা শহর আর সাথে বন্ধুরা থাকলে আর কি চাই বলো। তো যাই হোক, এত সুন্দর লাগছিল এই ঘড়ির ক্লকটা, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর সত্যি বলতে আমরা সবাই একসাথে থাকলে এত গল্প আড্ডা মারি যে আমরা কিছু খাবার কথাই ভুলে যাই। সত্যি বলতে এই রথের দিন কিন্তু রাস্তায় বেরিয়ে আমরা সেরকম একটা কিছু খাই না, আর যদিও খাই নিরামিষ কিছু খাই, কারণ আমাদের মধ্যে অনেকেরই কিন্তু বাড়িতে নিরামিষ চলে। তার জন্য এই যে যেমন আমার বাড়িতে নিরামিষ ছিল, আরও অনেক ফ্রেন্ডসদের বাড়িতে নিরামিষ ছিল, তাই কিন্তু আমরা সেরকম একটা কিছু খেতে পারিনি। কিন্তু হ্যাঁ, সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম, বাট সেই টেকটা মনে হয় নেওয়া হয়নি। বৃষ্টিতে ভিজে বন্ধুদের সাথে ঘোরার মজাই আলাদা। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা।